দুইটি বিদেশি বন্দুক, একটি বিদেশি রিভলভার, 15 রাউন্ড লিড বল কার্তুজ এবং 100 বোতল স্কাপ সিরাপ উদ্ধার করা হয়। এটাও বার্মার তৈরি। 15 রাউন্ড গুলি, দুইটি প্রাইভেট কার এবং 550 বোতল স্কাপ সিরাপ সহ একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার একটু বিবরণ দিচ্ছি আপনাদের কাছে। সোমবার 13 জুলাই সকাল অনুমানিক 6টা 30 ঘটিকায় দারুসালাম থানাধীন গাবতলী ব্রিজ এলাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। গোপন সম্পদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গোয়েন্দারা তথ্য পায় যে অস্ত্র মাদক ব্যবসায়ীদের একটি সংঘবদ্ধ চক্র দুইটি প্রাইভেট কার যোগে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে গাবতলী বাস টার্মিনাল দিয়ে রাজধানীতে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে একটি সাদা রঙের প্রাইভেট কার ঢাকা মেট্রো গ 17 সিরিয়ালের 8621 থামার সংকেত দিলে চালক সংকেত অমান্য করে চেকপোস্টের ব্যারিকেড ভেঙে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ডিবি সদস্যরা ধাওয়া করলে গাড়ি থেকে দুই ব্যক্তি তুরাগ নদীর দিকে দৌড়ে পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে জয়নাল আবেদিন নামে জনৈক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জয়নাল জানায় গাড়িটি অস্ত্রসহ অপর একটি মাদকবাহী গাড়িকে পাহারা দিয়ে অর্থাৎ স্কট করে ঢাকার দিকে নিয়ে আসছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়িটি তল্লাশি করিয়া দুইটি বিদেশি বন্দুক, একটি বিদেশি রিভলভার, 15 রাউন্ড লিড বল কার্তুজ এবং 100 বোতল স্কাপ সিরাপ উদ্ধার করা হয়। এদিকে একই সময়ে নীল রঙের অপর একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো গ 13 সিরিয়ালের 7597 চেকপোস্টের নিকটবর্তী হলে পুলিশের উপস্থিতি এবং স্কট গাড়িটিকে আটক অবস্থায় দেখে ওই গাড়িতে থাকা আরও দুই ব্যক্তি আমিনবাজারের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করিয়া দুইটি বস্তায় রাখা 450 বোতল স্কাপ সিরাপ জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায় একটি সংঘবদ্ধ মাদক চক্র দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে অবৈধভাবে ভারতীয় স্কাপ সিরাপ রাজধানীতে এনে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। মাদক পরিবহনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে এবং তাদেরকে প্রোটেক্ট করতে এই স্কট গাড়ি ব্যবহার করা হয়, যেখানে উদ্ধারকৃত 3টি অস্ত্রসহ আরও অস্ত্র ছিল বলিয়া প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়। এই ঘটনায় দারুসালাম থানায় মাদকদ্রব্য এবং অস্ত্র আইনে 2টি মামলা দায়েরের প্রক্রিয়াধীন। ইহা ব্যতীত রাজধানীর উত্তরা এলাকা থেকে ওয়ারি বিভাগ একটি গাড়ি চেজ করে সেই গাড়িতে 300 বোতল ওই একই ধরনের স্কাপ সিরাপ পাওয়া যায়। তার দেওয়া তথ্য মতে জানা যায় যে অপর একটি পিক আপ আসতেছে, সেই পিক আপে গাড়ি আছে। পরে যখন ওই পিক আপটি আটক করা হয় ওই পিক আপে মোট 900 বোতল স্কাপ সিরাপ পাওয়া যায়। এই দুটো মিলে মোট 1200 বোতল স্কাপ সিরাপ পাওয়া যায়। আবার উত্তরা ডিভিশনের একটি টিম একটি গাড়ি চেজ করে সেই গাড়িতে আপনার 2000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদক। আপনারা জানেন সম্প্রতিকালে আমাদের মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক ঘোষণা করা হয়েছে মাদক, অস্ত্র, চাঁদাবাজ, ছিনতাইকারী এবং অনলাইন জুয়া এই ব্যাপারে বিশেষ অভিযান পরিচালনা করা। সেই বিশেষ অভিযানের অংশ হিসাবে আমাদের এই ডিবি টিম কাজ করতেছিল, তাদের এই সাফল্য। যেহেতু বিদেশি গান এদের একটা সিরিয়াল নাম্বার আছে, এই নাম্বার সার্চ দিলে আমরা আশা করতেছি বের করে ফেলবো যেগুলো লাইসেন্সকৃত না অবৈধভাবে নিয়ে আসা হয়েছে। তারা এই দুটো চক্রে একটা চক্র, এদের একটা গ্রুপ নিয়ে আসে, মাদক নিয়ে আসে, আর একটা গ্রুপ পিছনে থাকে, ইনফরমেশন দেয় বা তাদেরকে পাহারা দেয়। তারা স্বীকার করছে তারা এইভাবে আরো কয়েকটা টিপ দিয়েছে। তাদের পিসিপার যা প্রাথমিকভাবে যাচাই করে আমরা যেটা জানতে পারছি যে তারা পুরাতন মাদক ব্যবসায়ী। আমরা সবসময় যখন আসামি ধরা হয় নতুন পুরাতন যে হোক, পুরাতন হলে তার তো ডাটাবেজে আমাদের ইনফরমেশন থাকে। নতুন কেউ আসলে সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটা সফটওয়্যার আছে SIBS, আপনারা জানেন, যেখানে আমরা তাদের ফিঙ্গারপ্রিন্ট থেকে ছবি থেকে শুরু করে তাদের এনআই ডিটেইলসের যাবতীয় তথ্য আমরা এখানে সংরক্ষণ করি। আমি শুরুতে বলেছি যে আমরা আসলে মহানগর গোয়েন্দা পুলিশ, আমরা বেসিক্যালি কাজ করি ঢাকা মেট্রোপলিটন এলাকার থেকে। আমরা আসামিকে জিজ্ঞাসাবাদে যেটুকু জানতে পারি যে আমরা তো চেষ্টা করি যে তাদের কোথা থেকে শুরু হলো কোথায় যে শেষ, এটাই আমাদের ইনভেস্টিগেশন। সেই ইনভেস্টিগেশনে জানতে পারে আমরা জানি যে বর্ডার এলাকায় এরকম কিছু লোক আছে। আর এটাই যে বললাম যে বর্ডার এলাকাটা অত্যন্ত লাভজনক ব্যবসা, যার ফলে হয় কি যে অনেকে এই ব্যবসার সঙ্গে জড়িয়ে যায়। আবার অনেকে হয়তো পুলিশের হাতে ধরা পড়েছে, আমরা তাদের ব্যাপারে খোঁজখবর রাখছি যে যারা ইতিপূর্বে ধরা পড়েছিল তারা অনেকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসছে।
ফিরে আসছে। কাজে একবারে স্পেসিফিকই বলা যাবে না যে কতজন ওখানে এরকম কারবারি আছে।